আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পেপারে দেখলাম যে মানিকগঞ্জের একজন বাউল, ওর নাম হচ্ছে আবুল সরকার। উনি আল কোরআন সংশ্লিষ্ট আল্লাহ বিষয়ে কিছু কথা বলেছেন। তার প্রশ্নও রয়েছে এটা। তো আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশে যারা ইসলামিক স্কলার রয়েছে, যারা ইসলামিক পণ্ডিত রয়েছে, তারা কেন এসে তার প্রশ্নের উত্তর দিচ্ছে না? তাকে শুধু গ্রেপ্তার করলেই হবে না, গ্রেপ্তারও করুক এবং তাকে জিজ্ঞেস করুক যে তুমি যে কথাগুলো বললে কোথা থেকে বলছে। সে চারটা বিষয়ে কথা বলছে যে আল কোরআনে আল্লাহ বলছে যে আল্লাহু মা খলাকাল্লাহু ইশক, মা খলাকাল্লাহু নূর, মা খলাকাল্লাহু আরশ, আল্লাহু মা খলাকাল্লাহু রূহ। তিনি বলছেন আমি প্রথম সৃষ্টি করেছি ইশক, প্রথম সৃষ্টি করেছি নূর, প্রথম সৃষ্টি করেছি আরশ, প্রথম সৃষ্টি করেছি রূহ। এই চারটা বিষয়ে একসাথে সে অসঙ্গতি পেয়েছে। ঠিক আছে, আল্লাহর কথায় সে অসঙ্গতি পেয়েছে, আল কোরআনে সে অসঙ্গতি পেয়েছে। কিন্তু তাকে জিজ্ঞেস করা উচিত যে তুমি কি এটা কি আরবি আল কোরআনের আয়াত? আর হলেও তুমি কোথায় পেয়েছো, কোন সূরা, আয়াত সংখ্যা কত? তুমি যে প্রসঙ্গ ছাড়া, উদাহরণ ছাড়া, প্রমাণ ছাড়া কথা বললে, এটা একটা সম্প্রদায়ের মধ্যে যে বিশৃঙ্খলা বাঁধিয়ে দিলে। আল কোরআন একটা আয়াতে আল্লাহ বলছে যে হত্যার থেকে একটা জঘন্য অপরাধ রয়েছে, সেটা হচ্ছে যে বিশৃঙ্খলা করে। আল্লাহতে বিশ্বাস করে পৃথিবীর অধিকাংশ মানুষ, মেজরিটি পার্সেন্ট পিপল বিলিভ ইন আল্লাহ। তুমি হয়তো বিশ্বাস নাও করতে পারো, তুমি আল্লাহকে না মানতে পারো, তাতে কিছু যায় আসে না। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি সেটা প্রশ্ন করো। আমার উচিত, আমাদের মুসলমানদের উচিত তার প্রশ্নের উত্তর দেওয়া, কারণ অধিকাংশ মুসলমানই মনে করছে যে হয়তো আল কোরআনে এই যেহেতু কোনো আয়াত রয়েছে, তারা শাস্তি চাচ্ছে, কিন্তু তাদের মনে প্রশ্ন রয়েছে। কিন্তু আমি আল কোরআনের এ টু জেড পড়ে দেখেছি যে প্রথম সৃষ্টি বলে কোনো আয়াত আল কোরআনে নেই। আল্লাহ বলছে না যে আমি প্রথম এটা সৃষ্টি করেছি। প্রথম কি সৃষ্টি করেছে এটা আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছে। আল্লাহ অনেক কিছু বলছে যে আমি সৃষ্টি করেছি, আকাশ সৃষ্টি করেছি, আমি জমিন সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, কিন্তু প্রথম কি সৃষ্টি এটা আল্লাহ ভালো জানে। তাই আমাদের ইসলামিক যারা বাংলাদেশের মুখপাত্র রয়েছে বড় বড় মাপের, তাদের উচিত এই আবুল সরকারের প্রশ্নের উত্তর দেওয়া। আর আবুল সরকার কেন প্রসঙ্গ ছাড়া একটা সম্প্রদায়ের বিরুদ্ধে এই বিশৃঙ্খলা সৃষ্টি করে দিল? সে হয়তো কোরআন পড়ে নাই, তো সেই দায় তার নিতে হবে, আবুল সরকারকে নিতে হবে। তার শাস্তিও কামনা করছি এবং তাকে জানানোর দাবিও জানাচ্ছি। আল্লাহ হাফেজ।